বন্ধুরা, যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে কথা বলছি সেটা হলো মতিনন্দীর কোনি। তো অনেকেই এই বইটা নিয়ে টেনশন করো যে আমাদের কিভাবে কি পড়তে হবে, কেমন কি পড়তে হবে, এটা নিয়ে টেনশন করো। আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। দেখো, বর্তমান ধারাতে যে লেভেলের প্রশ্ন আসছে তাতে করে কিন্তু আমাদের এই কোনি বইটাকে অবহেলা করলে একদমই চলবে না। কারণ এখান থেকে বাংলাতে 10টা মার্ক কিন্তু আমার রয়েছে। এই 10টা মার্ক পেতে গেলে আমাকে কিন্তু পড়াশুনো করতেই হবে। একদম শর্টকাট একটা মেথড তোমাদের বলতে পারি। এই গল্পের গল্প বলবো না, ওটা উপন্যাস। এই উপন্যাসের বিষয়বস্তু বোঝার জন্য সেটা হচ্ছে আমাদের একদম অনেকটা পুরনো একটা সিনেমা রয়েছে, কোনি সিনেমা, সৌমিত্র চ্যাটার্জির অভিনীত, খুব ভালো একটা সিনেমা। সিনেমাটা দেখলে তোমরা কিন্তু এই উপন্যাসটা সামগ্রিক একটা বর্ণনা তোমরা পাবে, এবং ওর থেকে ভালো বর্ণনা আমার ব্যক্তিগতভাবে মনে হয় কোথাও নেই। কোনি সিনেমা তোমরা ইউটিউবে সার্চ করলেই অ্যাভেলেবেল পেয়ে যাবে, কারণ অনেক পুরনো দিনের সিনেমা রয়েছে। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই কোনি উপন্যাসটাকে আমরা কিভাবে পড়বো অল্প সময়ের মধ্যে। দেখো, প্রথম কথা তোমাদের যেটা বলবো, এটাকে এমনভাবে পড়তে হয়, ভালো লাগিয়ে পড়তে হয়। কারণ এর ভেতরে যদি তুমি ইন্টারেস্ট খুঁজে না পাও, তাহলে এখান থেকে যে লেভেলের প্রশ্ন আসে তুমি কিন্তু সেই পয়েন্ট অফ ভিউটা তুমি ক্যাপচার করতে পারবে না, এবং সেক্ষেত্রে কিন্তু তুমি ফাইনাল পরীক্ষাতে ভালো উত্তর লিখতেও পারবে না। যে কারণে আমি বলবো এই বইটাকে তুমি রিডিং পড়ো ধীরে ধীরে, একবারে নয়। ধীরে ধীরে কীভাবে রিডিং পড়বো আমি একদম একটা টিপস তোমাদের বলে দিচ্ছি। তোমাদের কিন্তু এই বইটার মধ্যে কতগুলো চ্যাপ্টার রয়েছে, তোমরা যদি দেখো, আমি লাস্ট পার্টটা জাস্ট একটুখানি বলে দিই। 14 নম্বর চ্যাপ্টার তোমাদের লাস্ট, যেটা 14 বলে লেখা রয়েছে। অর্থাৎ এই বইটাই, এই কোনি উপন্যাসটা মোট 14টি পরিচ্ছেদে কিন্তু ভাগ রয়েছে। এবার তুমি ফার্স্ট ইউনিট টেস্টে একটা অংশ রয়েছে, সেকেন্ড ইউনিট টেস্টে একটা অংশ রয়েছে, এবং ফাইনালে একটা অংশ রয়েছে। একবারে সমস্ত কিছু পড়ার দরকার নেই, কিন্তু ধীরে 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 এই 14টা অংশকে তুমি রিডিং পড়ো। একবার না পড়লে অন্তত 2-3বার রিডিং পড়তে তোমাকে হবেই। বোঝা গেল কি বললাম? এই রিডিংগুলো যদি তুমি কমপ্লিট করতে পারো, তাহলে দেখবে কোনি উপন্যাসের সামগ্রিকে কোনি, ক্ষিতীশ, লীলাবতী, অনেক অনেক চরিত্র কিন্তু তোমরা পাবে, হিয়ামিত্র। তো যাই হোক, যে চরিত্রগুলোর ভেতরে কিন্তু খুব ইম্পর্টেন্স বৈশিষ্ট্য রয়েছে, এবং তাদের অ্যাক্টিভিটি, মাদ্রাজের সাঁতার শিখন, মানে এখানে কি, এখানে কিন্তু খুব বেশি কঠিন কিছু না। জাস্ট একজন শিক্ষক, একজন ছাত্র কিভাবে তাকে প্রতিষ্ঠিত করেছিল ক্ষিতীশ, শিক্ষক হয়ে সাঁতারে তাকে চ্যাম্পিয়ন করেছিল একটা সাধারণ ঘরের মেয়ে, সেটাই কিন্তু আমাদের এই উপন্যাসের মূল আলোচ্য বিষয়। তো সেই জায়গাটা, যে বাধাগুলো ছিল, সেই বাধাগুলোকে সে কীভাবে অতিক্রম করেছিল, একটা সাধারণ মানের মেয়ে হয়ে তাকে কিভাবে সর্বোচ্চ শিখরে পৌঁছে দেওয়া যেতে পারে, এবং সেক্ষেত্রে শিক্ষক কী করতে পারে, এবং কেমন ছাত্র হতে হয় বা কেমন তপস্যা করতে হয়, সমস্ত বিষয়টা কিন্তু রয়েছে। ওভারঅল উপন্যাসটা কিন্তু সত্যি সাংঘাতিক একটা উপন্যাস। তো তোমাদের বলবো, সময় নষ্ট না করে ধীরে ধীরে একটা একটা ছোট ছোট খণ্ড 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 করে এই উপন্যাসটাকে কিন্তু পড়ার চেষ্টা করো, তাহলে দেখবে অনেক অনেক বেনিফিট পাবে। এবার আসা যাক পরবর্তী বিষয়। স্যার, এখান থেকে কেমন প্রশ্ন আসে? প্রথম কথা, এখান থেকে তো এমসিকিউ কোনো প্রশ্ন আসে না। তাহলে প্রশ্ন আসে কি? এসএকিউ প্রশ্ন আসে না, একমাত্র 5 মার্কের প্রশ্ন আসে। এবার আমি তোমাদের একটা স্পষ্ট কথা বলি, 5 মার্কের প্রশ্ন 3টে আসে, 2টো প্রশ্ন তোমাদের লিখতে হয়। এবার দেখো, বেশিরভাগ ক্ষেত্রে যে বিষয়টা ঘটে, এই 5 মার্কের প্রশ্নের ভেতরে এই যে টোটাল উপন্যাসের মধ্যে কোনো কোনো, মানে বিগত বছরগুলোতে যেভাবে প্রশ্ন আসছে, আমরা সেটাই তোমাদের বলছি, লাইন তুলে দিচ্ছে যে এই লাইনটার দিয়ে বক্তাকে কেন, কোন প্রসঙ্গে কি, এরকম একটা বিষয়। তাহলে এই উপন্যাসের ভেতরে লাইন মনে রাখা কিন্তু সত্যিই যথেষ্ট টাফ। ইম্পর্টেন্ট লাইন রয়েছে, কিন্তু যে ডাইরেক্ট ইম্পর্টেন্ট লাইন থেকে প্রশ্ন আসছে সেটাও কিন্তু কেউ গ্যারান্টি দিয়ে বলবে না। কারণ গ্যারান্টি দেওয়া যায় কখন, যে না 4টে চরিত্র পড়লাম, তার ভেতরে একটা চরিত্র আসবে। এবার ওপেন কোশ্চেন দেখা যাচ্ছে 1টা বা 2টো আসছে, আর একটা কোশ্চেন আমরা বুঝতে পারছি যে এই লেভেলে, কিন্তু যেহেতু ভেতর থেকে প্রশ্ন আসছে, কোনো একটা অংশ তুলে দিচ্ছে, সেহেতু কিন্তু ধরা যাচ্ছে না একদম অ্যাট দ্য পরীক্ষার সেই মুহূর্তেটা। যারা খুব ভালোভাবে পড়েছে তারাই কিন্তু বুঝতে পারছে। এই জন্য তোমাদের জাস্ট এই কথাটুকুই বলা, যে তোমরা এই বইটাকে কোনো রকম অবহেলা না করে বছরের প্রথম থেকে খুব ভালো করে পড়ার চেষ্টা করো, ভালো করে পড়ো, আর রিডিং পড়ো। বারবার বলছি, রিডিং পড়ো। তারপরে স্বাভাবিকভাবে কোশ্চেন অ্যান্সার রেডি করার চেষ্টা করো। বলতে পারো, স্যার কী কী কোশ্চেন পড়বো? এই বইয়ের পেছন দিকে একদম লাস্টের দিকে তোমরা যদি দেখো, তাহলে দেখতে পাবে নতুন প্রশ্ন কাঠামো অনুযায়ী প্রশ্নের নমুনা। এখানে দেখো, তোমাদের 21টা প্রশ্ন রয়েছে। 21টা প্রশ্ন কিন্তু এখানেই দেওয়া রয়েছে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট,
এটুকু বলে রাখি, একদম অ্যাট ফার্স্ট তোমাদের যে কাজটা করণীয়, আমি চাই তোমাদের ভালো কিছু হোক, সাজেশন সেটা পরবর্তীতে হবে, কিন্তু এই যে পার্টটা রয়েছে এই পার্টগুলো পড়ার চেষ্টা করো, দেখবে অনেক অনেক সাফল্য আসবে। এবং যেটা তোমাদের মূল বার্তা এই ভিডিওটিতে দেওয়ার জন্য আসা, সেটা হচ্ছে এই বইটাকে অবহেলা নয়, এই বইটাকে ভালোবেসে সময় অসময় বের করে রিডিং পড়ে ফেলো। কারণ পরীক্ষার আগে এই বইটাকে রিভাইজ করা যায় না, বা পরীক্ষার সময় রিভাইজ করা যায় না, অবসর সময়ের জন্য কিন্তু এই বই। এবং তুমি সেই অবসর সময়টাকে যদি কাজে লাগানোর চেষ্টা করো বা কাজে লাগাতে পারো, তাহলেই কিন্তু এই বইটা সফলতা আসবে। যে কারণে তোমাদের অবশ্যই এই কথাটাই আমি বলবো যে বইটার দিকে নজর দাও, যেটুকু সময় এক্সট্রা পাও একটা একটা করে পরিচ্ছেদ শেষ করো। 14টা পরিচ্ছেদ আছে, একটা শুরু করলাম, 1 সপ্তাহ মিলে একটা পরিচ্ছেদ শেষ করলাম, 2 সপ্তাহ মিলে একটা পরিচ্ছেদ শেষ করলাম, অটোমেটিকই দেখবা তোমার 2 মাস পরে বইটা একবার রিডিং কমপ্লিট হয়ে গেছে। একবার রিডিং কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখবে বিষয়টা অনেক অনেক ইজি তোমার লাগছে। তো এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো মেনে চলার চেষ্টা করো, দেখবে এই যে পার্টটা খুবই ইজি একটা পার্ট, খুব ইন্টারেস্টিং একটা উপন্যাস, পড়ো, ভালো লাগবে। আর যে মেথডটা বললাম এই মেথডে কাজ করার চেষ্টা করো। হ্যাঁ, আর একটা কথা অবশ্যই বলবো, যে লাইনগুলো খুব ইন্টারেস্টিং লাগছে তোমার, সেই লাইনগুলো একটু হাইলাইটার দিয়ে হাইলাইট করে রাখো, সেক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা পাবে। বোঝা গেল কি বললাম? ভালো থেকো, আর এই যে বইয়ের কথা বললাম পড়ো। ধন্যবাদ।